দেখবেন এক আধ দিন এমন হয় যে কোনো কাজই সেদিনকারে হয় না, না রান্না বান্না হয়, না সেভাবে কিছু হয়। তার উপর যদি ঘরে একটা ছোট বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর আজকে আমার এমনই একটা দিন। আজকে দুপুরে কিছু সেইভাবে রান্নাই করতে পারিনি, এমন অবস্থা হয়েছে। দুপুরে আজকে আমাকে আর অর্ণবকে দুধ কর্নফ্লেক্স খেতে হয়েছে। তাই এখন রাতের রান্নার প্রিপারেশান করছি। কিছুই না, একটু মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। একটু রাঁধুনি, পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নেব। এই ডালটা যত সহজে রান্না হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে চটজলদির মধ্যে এরকম একটু ডাল ভাত আর করে নেবো একটু মাছ ভাজা, তাহলেই আমাদের দুজনের রাতের খাবারটা হয়ে যাবে। দিল্লিতে তো হঠাৎ করে গরমটা খুব বেড়েছে, আর এই যে বাড়লো এবার আর কমার নামই নেবে না। একেবারে 50 ডিগ্রি অবধি না পৌঁছানো অবধি আমাদেরকে কিন্তু রেহাই দেবে না। তো যাই হোক, হঠাৎ করে এরকম টেম্পারেচার চেঞ্জটা মাম্মাম বোধহয় অতটা সহ্য করতে পারছিল না, তাই জন্য আজকে ভীষণ ঘ্যান ঘ্যান করছিল। আর সকাল থেকে তেমন কিছু না রান্না বান্না হয়েছে, না ঘরের কোনো সেভাবে কাজ হয়েছে। আর এরই মধ্যে দেখি দুপুরবেলাতে অর্ণব এসে হাজির। অন্যান্য দিনও দেরি করে, আজকে দেখছি ও তাড়াতাড়ি এসে গেছে। এবার নাও ঠেলা বোঝো কী করবো। তখন অর্ণবী বললো, ঠিক আছে, কিছু যখন রান্না নেই চলো দুজনে মিলে দুধ কর্নফ্লেক্স খেয়ে নিই। তো অগত্যা দুজনে মিলে দুপুরবেলাতে দুধ কর্নফ্লেক্স খেতে হলো। সন্ধ্যেবেলার দিক থেকে টেম্পারেচারটা একটু স্টেবল হলো, মানে রোদটা পড়ে গেল। আর তার উপর রোদ পড়ে গেলেও বা কি, এখানে রোদও তো পড়ে সন্ধ্যে 6টার সময়। তো যাই হোক, রোদটা পড়তে টেম্পারেচারটা একটু ঠিকঠাক হতে তবে গিয়ে দেখলাম মাম্মাম শান্ত হলো। তারপর বাবাও বাড়ি এসে গেছে। তাকে দেখে তো মেয়ে আহ্লাদে আটখানা। যথারীতি বাবার কোলে করে বারান্দা, ব্যালকানি, করিডোর সব জায়গা ঘুরে উনি একটু ঠান্ডা হলেন, আর আমিও রান্না করতে এলাম। আর এই যে ডালটাতে সম্বার দিয়ে দিলাম। আর মাম্মামের জন্য এই মুসুর ডালটা সিদ্ধ থেকে একটু ডাল তুলে রেখেছিলাম। ওকে আজকে দুপুরবেলাতে তো কিছু রান্না করতে পারিনি ওর জন্য, তাই ওকেও সেরেলাকই খাওয়াতে হয়েছে। কিন্তু রাতে আর সেরেলাক খাওয়াবো না, ভাত ডাল আর মাছ ভাজা খাইয়ে দেবো। আর এদিকে আমাদের মাছ ভাজাটাও হতে বসিয়ে দিয়েছি। এবারে মাছ ভাজা হয়ে গেলে তিনজনে একসাথে খেতে বসে যাব। আর এই যে এইদিকে মহারানী ভিক্টোরিয়াকে দেখুন, ওনার এতই গরম লাগছে যে উনি আর প্যান্টও পরতে পারছেন না। আর আমাদের ওই ডাইনিংয়ের দেওয়ালে যে ফটো ফ্রেমগুলো লাগানো আছে না, ওর ফটো ফ্রেমের একটা কিভাবে জানি পড়ে ভেঙে গেছে। তো অর্ণব সেই ফটো ফ্রেমটাকে মেরামত করার চেষ্টা করছে। আর মাম্মাম এদিকে মাম্মামের খেলা নিয়ে একদম ব্যস্ত। তবে যাই হোক, ও যে এইটাকে নিয়ে কিছুক্ষণ বসে আছে, এতেই আমার শান্তি। গন্ধ বুঝি আমার বাবা 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 না, আর বসে থেকে কাজ নেই। এবার খাওয়া দাওয়াটা গিয়ে সারি, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। অবশ্য মাম্মাম ঘুমালে তবে না রাতে ঘুমাতে পারবো, সেটাও একটা বড় ব্যাপার। যাই হোক, অর্ণবকে আগে খেতে দিয়ে দিই, তারপরে মাম্মামকে খাইয়ে আমিও খাবারটা খেয়ে নেব। তবে একটাই বাচ্চা, কালকে শনিবার আর অর্ণবের অফিস ছুটি আছে, তাই জন্য সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও সেরকম একটা অসুবিধার মধ্যে পড়বো না। অর্ণবের খাবারটা রেডি করে নিয়েছি, অর্ণবকে এবার দিয়ে দেবো। আর মাম্মামের খাবারও এইদিকে রেডি। আর আমিও আমার প্লেটটা গুছিয়ে নিয়ে তিনজনেই আজকে একসাথে খেতে বসে যাব। কিছুটা আমি খাইয়েছি, তারপরে ওর বাবা বলল, এবার তুমি খেয়ে নাও, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি বলে এবার ওর বাবা ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছিল। বললো তো বটে যে খাইয়ে দিচ্ছি, কিন্তু সে ওর বাবা কি ওর সাথে পারে? ও তো হাত ছটকায়, পা ছটকায়, ভীষণ দুষ্টুমি করে, মুখ সরিয়ে নেয়। ওর বাবা ওর সাথে এত রকমভাবে ম্যানিপুলেট করতে পারে না ওকে। তাই এবারে আমি ওর পাশে বসে ওর কাছে গান গাইতে লাগলাম, আর ওর বাবা ততক্ষণ ওর মুখে খাবার ঢোকাতে লাগলো। যাই হোক, আমরাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাকে ফেসবুক থেকে আপনারা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আজ তবে আসি, সবাইকে শুভরাত্রি। আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।